বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়াল রুমে সবাইকে স্বাগত। আমরা এর আগের ক্লাসে শিকল জরিপের মূলনীতি নিয়ে আলোচনা করেছিলাম এবং শিকল জরিপের মূলনীতি ছিল 2 অধ্যায় এবং 3 অধ্যায়ে অপটিক্যাল স্কয়ার নিয়ে আলোচনা করেছিলাম। 4 এবং 5 অধ্যায়ে তেমন কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নেই। 4 এবং 5 অধ্যায়ে থিওরি আলোচনা, যা তোমরা নিজেরাই ভালো করে পড়লে বুঝতে পারবে। আজকে আমরা 6 অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ শিকল জরিপের ভুল ভ্রান্তি। আমরা জানি শিকলগুলো সাধারণত লোহার তৈরি এবং আমরা এটাও ভালো করে জানি যে লোহা তাপমাত্রার পরিবর্তনের সাথে লোহার প্রসারণ কিংবা সংকোচন হয়ে থাকে। যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন লোহা প্রসারিত হয় এবং তাপমাত্রা কমে গেলে লোহা সংকুচিত হয়। আমরা একই শিকল দিয়ে যদি পরিমাপ করি তখন গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পেলে শিকলের দৈর্ঘ্য বেশি হয়, ফলে আমাদের পরিমাপকৃত জমির ত্রুটি হয়ে থাকে, ত্রুটিযুক্ত মান পেয়ে থাকি। আবার যখন ওই শিকল দিয়ে শীতকালে পরিমাপ করতে যাই, শীতকালে তাপমাত্রা কম থাকার কারণে শিকলের দৈর্ঘ্য কমে যায় এবং পরিমাপকৃত জমির ক্ষেত্রফল এবং পরিমাণও আমরা কিন্তু কম পাই। সেই জন্য শিকল জরিপের ভুল ভ্রান্তিতে আমাদের কিছু সংশোধনী করতে হয়, যাতে আমরা প্রকৃত দৈর্ঘ্য জমিতে প্রকৃত পরিমাপকৃত দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। শিকল জরিপের ভুল ভ্রান্তি 2 রকমের, একটা হচ্ছে ধনাত্মক ভুল ভ্রান্তি আর একটা হচ্ছে ঋণাত্মক ভুল ভ্রান্তি। ধনাত্মক ভুল ভ্রান্তি কখন হয়? যখন পরিমাপকৃত ভ্রান্তির পরিমাণ প্রকৃত ভ্রান্তির থেকে বেশি হয় তখন ধনাত্মক ভুল ভ্রান্তি বলে। অর্থাৎ যখন শিকলের দৈর্ঘ্য খাটো হয়, শিকলের দৈর্ঘ্য যখন খাটো হয় তখন যদি আমরা জমি পরিমাপ করি তখন আমাদের অবশ্যই জমির পরিমাণটা প্রকৃত পরিমাণের থেকে বেশি দেখাবে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ধনাত্মক ভ্রান্তি। এবং যখন পরিমাপকৃত দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্যের থেকে কম হবে, অর্থাৎ শিকলের দৈর্ঘ্য বেশি হবে, তখন সেটা হচ্ছে ঋণাত্মক ভ্রান্তি। এখন আমরা কিছু ম্যাথের মাধ্যমে ভ্রান্তি নির্ণয় করার শিখব। এখন আমরা কিছু পদ্ধতির মাধ্যমে ভ্রান্তির পরিমাণ নির্ণয় করা শিখব। ভ্রান্তির পরিমাণ নির্ণয় করতে আমাদের 2টি সূত্রের প্রয়োজন। একটা হচ্ছে d/d প্রাইম ইকুয়াল l প্রাইম ডিভাইডেড বাই l, আর একটা হচ্ছে a ভাগ a প্রাইম ইকুয়াল l প্রাইম ডিভাইডেড বাই l হোল স্কয়ার। এখন এগুলাকে কোনটা কি বলে সেটা আমি ধারাবাহিকভাবে লিখে দিচ্ছি। d হচ্ছে রেখার প্রকৃত দৈর্ঘ্য, d প্রাইম হচ্ছে রেখার পরিমাপকৃত দৈর্ঘ্য, l প্রাইম হচ্ছে শিকলের পরিমাপকৃত দৈর্ঘ্য, আর l হচ্ছে শিকলের প্রকৃত দৈর্ঘ্য। একইভাবে a হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল, a প্রাইম হচ্ছে পরিমাপকৃত ক্ষেত্রফল। এই সূত্র দিয়ে আমরা এই অধ্যায়ের ভ্রান্তির পরিমাণগুলো নির্ণয় করব। তাহলে আমরা একটা ম্যাথ তুলে এবং সেই ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। তাহলে ভ্রান্তি নির্ণয়ের যে রিলেটেড আমাদের কোশ্চেনগুলো আসে, সেই একটা কোশ্চেন আমি বই থেকে হুবহু তুলে নিয়েছি। প্রশ্নটা হচ্ছে 0.05 মিটার অতিরিক্ত লম্বা শিকলের মাপে একটি রেখার দৈর্ঘ্য এত মিটার, শিকলটির প্রকৃত দৈর্ঘ্য 20 মিটার হলে পরিমাপকৃত রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত? আমাদের এই ম্যাথ থেকে কিন্তু যে প্রয়োজনীয় ডাটাগুলো, সেই ডাটাগুলো কালেক্ট করতে হবে। এত মিটার অতিরিক্ত লম্বা শিকলের মাপে একটি রেখার দৈর্ঘ্য
মানে রেখার দৈর্ঘ্য এত, মানে রেখার পরিমাপকৃত দৈর্ঘ্য মানে এত মিটার অতিরিক্ত লম্বা শিকলের মাপে, মানে এই শিকল দিয়ে মেপে আমরা একটা রেখার দৈর্ঘ্য কত পেয়েছি এত, তার মানে এটা পরিমাপকৃত দৈর্ঘ্য। তাহলে রেখার পরিমাপকৃত দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি প্রাইম ইকুয়াল 634.40 মিটার। আমরা ডাটা কিন্তু প্রশ্ন থেকে এইভাবে প্রথমে কালেক্ট করে নেব। শিকলটির প্রকৃত দৈর্ঘ্য 20 মিটার। আমরা জানি শিকলের প্রকৃত দৈর্ঘ্য L, তাহলে L ইকুয়াল 20 মিটার। এবং শিকলটির পরিমাপকৃত দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের এই প্রথমে ডাটাটা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। শিকলটি কত মিটার লম্বা? 0.05 মিটার লম্বা। তার মানে শিকলটির পরিমাপকৃত দৈর্ঘ্য হবে 20 যোগ 0.05 সমান 20.05 মিটার। তাহলে আমরা রেখাটির পরিমাপকৃত দৈর্ঘ্য, শিকলের প্রকৃত দৈর্ঘ্য, শিকলের পরিমাপকৃত দৈর্ঘ্য পেয়ে গেছি এবং আমাদের বের করতে বলছে যে পরিমাপকৃত রেখাটির প্রকৃত দৈর্ঘ্য অর্থাৎ ডি ইকুয়াল হোয়াট। আমরা সূত্র কি জানি? আমরা জানি ডি ডিভাইডেড বাই ডি প্রাইম ইকুয়াল এল প্রাইম ডিভাইডেড বাই এল। ডি এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ডি প্রাইমটা যেহেতু নিচে আছে আমরা ওই পাশে পার করে দেই, এই পাশে ভাগ থাকলে ওই পাশে চাই গুণন হবে। তাহলে এল প্রাইম ডিভাইডেড বাই এল ইনটু ডি প্রাইম। এল প্রাইম এর মান আমরা এখান থেকে নিতে পারি 20.05 ডিভাইডেড বাই এল এর মান হচ্ছে 20 ইনটু ডি প্রাইম এর মান হচ্ছে 634.40। এটা আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু রেখার প্রকৃত দৈর্ঘ্যের মান পেয়ে যাব। ক্যালকুলেশন করলে অ্যানসারটা হবে হচ্ছে 635.99 635.99 মিটার। এই ম্যাথগুলো কিন্তু খুব কঠিন কিছু না। যদি এখানে 0.05 মিটার অতিরিক্ত লম্বা বলে তখন আমরা রেখার শিকলের পরিমাপকৃত দৈর্ঘ্যের ক্ষেত্রে এই 0.05টা শিকলের প্রকৃত দৈর্ঘ্যের সাথে যোগ করব। এবং এখানে যদি বলে এত মিটার অতিরিক্ত খাটো বা এত মিটার খাটো শিকল দ্বারা, তখন আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব। এখন আমরা ঠিক একই রকম অন্য একটি ম্যাথ প্র্যাকটিস করব। তাহলে আমরা অন্যরকম একটা ম্যাথ তুলে নিলাম। ম্যাথটা হচ্ছে সেম একই রকমের, শুধু একটু চেঞ্জেস আছে। সেই চেঞ্জেসটা হচ্ছে এত মিটার 0.15 মিটার খাটো 20 মিটার দৈর্ঘ্যের শিকল দ্বারা মেপে একটি রেখার দৈর্ঘ্য পাওয়া গেল 720.30 মিটার। তাহলে রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত? আমরা প্রশ্ন থেকে অবশ্যই আমাদের ডাটাগুলো আগে সাইড নোট করে নিতে হবে। এখানে 20 মিটার দৈর্ঘ্যের শিকল দ্বারা, তার মানে শিকলের প্রকৃত দৈর্ঘ্য 20 মিটার। এত মিটার খাটো 0.15 মিটার খাটো এত মিটার শিকল, তার মানে শিকলের পরিমাপকৃত দৈর্ঘ্য যেহেতু 0.15 মিটার খাটো, তার মানে অবশ্যই আমাদের 20 থেকে 0.15 মিটার বাদ দিতে হবে। তাহলে আমরা রেখাটির পরিমাপকৃত দৈর্ঘ্য পাবো 19.85 মিটার। তারপরে কি বলছে? 20 মিটার দৈর্ঘ্যের শিকল দ্বারা মেপে একটি রেখার দৈর্ঘ্য পাওয়া গেল এত। এটা কি হবে? রেখাটির পরিমাপকৃত দৈর্ঘ্য অর্থাৎ ডি প্রাইম ইকুয়াল 720.30 মিটার। তারপরে আমাদের কি বলছে? রেখাটির প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে রেখাটির প্রকৃত দৈর্ঘ্য ডি ইকুয়াল হোয়াট? আমরা একইভাবে সূত্র জানি, ডি divided by d prime equal l prime divided by l. তাহলে d equal l prime divided by l into d prime. তাহলে l prime এর মান হচ্ছে 19.25 divided by l এর মান হচ্ছে 20 into d prime এর মান হচ্ছে 720.30। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 714.90 মিটার। এই ম্যাথগুলো কিন্তু খুব কঠিন কিছু না। তোমরা 2-3 বার যদি আমার ভিডিও দেখে প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই সব ম্যাথই পারবা খুব সহজেই। আমরা যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি পরের ভিডিওতে এই সূত্র দ্বারা বাকি ম্যাথগুলো করিয়ে দেবো এবং এই সূত্র দ্বারা ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। তাহলে সবাই ভালোভাবে পড়ো, তোমরা অবশ্যই পারবে। যদি তোমরা চেষ্টা করো, সফলতা দূরে নয়, সফলতা তোমাদের কাছে। আল্লাহ হাফেজ।